নমস্কার বন্ধুরা, আরাধ্যা ব্লগের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আছি আমি পুরী মেরিন ড্রাইভ রোডের পাশেই। তো চলে এসেছি আরেকটা খুব ভালো হোটেলের সন্ধান নিয়ে। তো আজকের আমি যে হোটেলটা সন্ধান দেব সেই হোটেলটার নাম হোটেল নীলদ্বীপ। তো প্রথমে এই হোটেলে আসবে কীভাবে সেটাই তোমাদেরকে দেখাবো, তারপর আমি তোমাদের হোটেলের ভিতরে নিয়ে যাব, রুমগুলো দেখাবো, আর তারপর রুমের কী ট্যারিফ আছে সেটা তোমাদেরকে জানাবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবে, স্কিপ করবে না, স্কিপ করলে মিস করে যাবে অনেক কিছু। তো চলো আগে তোমাদের দেখিয়ে দিই তোমরা এই হোটেলটায় আসবে কিভাবে। তো এই হচ্ছে মেরিন ড্রাইভ রোড, এটা চলে এসছে স্বর্গদ্বারের দিক থেকে। এইদিকে স্বর্গদ্বার আছে, তো স্বর্গদ্বারের দিক থেকে জাস্ট লাইট হাউসের দিকে আসতে হবে। হোটেল ক্যামেলিয়াটা ক্রস করে একটু আসলেই এই ডান হাতে পড়বে হোটেল নীলদ্বীপ। পাশেই রয়েছে হোটেল এসইউভি প্যালেস। তো তোমরা পুরী স্টেশন থেকে গাড়ি বুক করে যে কোনো গাড়িকেই বললেই তোমাদেরকে হোটেল নীলদ্বীপে নামিয়ে দেবে, বা হোটেল এসইউভি প্যালেস বললে এসইউভি প্যালেসের পাশেই রয়েছে হোটেল নীলদ্বীপ। আর এই সামনেই এই সমুদ্র দেখতেই পাচ্ছ, এই মেন রোড মেরিন ড্রাইভ রোড, আর এই হচ্ছে নীলদ্বীপ। তো চলো এখন আমরা নীলদ্বীপ হোটেলের মধ্যে ঢুকি, রুমগুলো আগে দেখাই, তারপর ম্যানেজার দাদার সাথে কথা বলবো, বলে তোমাদেরকে কি ট্যারিফ আছে সেটা তোমাদেরকে জানাবো। চলো আমরা এখন যাচ্ছি রুম দেখতে। আচ্ছা, ফ্রন্ট ভিউ রুম দেখাতে পারবো না, তার জন্য আগে থেকেই সরি, সাইড ভিউ রুম দেখাবো, কারণ ফ্রন্ট ভিউ রুম ওনাদের সব কটা বুকিং আছে, সেই কারণে বললো যে সাইড ভিউ রুমের কোয়ালিটি সব এক, জাস্ট ফ্রন্ট আর সাইড ভিউটা জাস্ট আলাদা। তো আমরা যাচ্ছি এখন, সিঁড়ি দিয়ে উপরে উঠবো। আচ্ছা, এখানে লিফটেরও ব্যবস্থা আছে, লিফটেও ওঠানামা করতে পারো তোমরা। এই হোটেলে ওয়াইফাই অ্যাভেলেবেল আছে, ফ্রি ওয়াইফাই অ্যাভেলেবেল আছে, জেনারেটার সিস্টেমও আছে। তো চলো আগে আমরা রুমটা দেখে নিই। চলে এসেছি এই মুহূর্তে হোটেল নীলদ্বীপের 207 নম্বর রুমে। তো চলো রুমটা দেখে নিই আগে। ওয়াও, একটা কিং সাইজের রুম, অনেক বড় রুম এবং পরিষ্কার পরিচ্ছন্ন, ডেকোরেশন ওয়েল, দেখতেই পাচ্ছ সেটা তোমরা। এই হচ্ছে একটা কিং সাইজের বেড। এখানে কজন থাকতে? 3 জন। এখানে 3 জন থাকতে পারবে আরামসে, রিল্যাক্সে। পাশে আর একটাও সিঙ্গেল বেড দেওয়া আছে, মানে এই রুমটাতে টোটাল 4 জন থাকতে পারবে, তোমরা দেখে নাও। আচ্ছা, এখানে একটা টেবিল আছে, এখানে টেলিফোন আছে। এখান থেকে রুম থেকে বসে তোমরা যে কোনো কিছু খাবার অর্ডার করতে পারো, রুমেই সার্ভিস দেবে, কোনো অসুবিধা নেই, বাইরে যাওয়ার প্রয়োজন নেই। ওনারা সাবান, শ্যাম্পু এগুলোও প্রোভাইড করছেন। এদিকে আছে টিভি আছে, চেয়ার আছে, এখানে টেবিল আছে খাওয়ার জন্য, রুমেই বসে খাবার খেতে পারো তোমরা, কোনো অসুবিধা নেই। আর এটা এসি রুম। এবার একটু আমরা বাথরুমটা দেখে নিই কেমন। তো বাথরুমটা এদিকেই আছে। ও সামনে এটা একটা ড্রেসিং রুম টাইপের করা আছে, বাথরুমে ঢোকার আগেই বড় একটা মিরর আছে। এখানে ওয়ার্ড্রপ টাইপ করা আছে, জামা কাপড় জুতো রাখার জন্য সমস্ত ব্যবস্থা করা আছে। আর এই হচ্ছে বাথরুম, ওয়েস্টার্ন বাথরুম, খুবই বড়, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানেও মিরর আছে বড়, শাওয়ার গিজারেরও ফ্যাসিলিটি আছে। এই রুমটা থেকে যেটা আমরা সাইড ভিউ সমুদ্র দেখতে পাবো, এবং সমুদ্র খুব ভালোভাবে দেখব। চলো সেটা তোমাদের দেখাই। এই ব্যালকনি, আমরা এখন ব্যালকনিতে যাচ্ছি, প্রচণ্ড হাওয়া ব্যালকনিতে। আর এই হচ্ছে সমুদ্র সামনে, এখান থেকে বসে বসেও সমুদ্রকে উপভোগ করতে পারো, কোনো অসুবিধা নেই। সমুদ্রটাকে একটু ভালো করে দেখাই তোমাদের। এই দেখো, দেখতেই পাচ্ছ তোমরা সমুদ্র, অনেকটা বড় জায়গা নিয়ে সমুদ্র দেখা যাচ্ছে, এখান থেকে সমুদ্রের ভিউ পাওয়া যায়। তো এই রুমের কি ভাড়া আছে সেটা তো আমি পরে জানাবোই, তার আগে আরও একটা রুম দেখে নেব। এখানে জলও আপনাদের কিনে খেতে হবে না, অ্যাকোয়াগার্ডের জল আছে, এখানে অ্যাকোয়াগার্ড আছে, এই অ্যাকোয়াগার্ডের জল এখান থেকে খেতে পারবেন। তো আমরা এখন এই মুহূর্তে চলে এসেছি হোটেল নীলদ্বীপের ছাদে, এটা সেট করা আছে। তো ওদিকে তো সমুদ্র আছে, সমুদ্র দেখানোর আগে একটা জিনিস দেখিয়ে দিই। এখানে তোমরা যদি একসঙ্গে 10টা রুম কি 12টা রুম যদি বুক করো, তাহলে এখানে নিজেরা রান্না করার মতো ওরা ব্যবস্থা করে দেবে।
এখানে বাসন গ্যাস সব কিছুই আছে, অ্যারেঞ্জমেন্ট করে দেবে সব, শুধু তোমাদেরকে চার্জ দিতে হবে, ভাড়া দিতে হবে। ভাড়াটা দিলে তোমরা নিজেরা এখানে রান্না করে খেতে পারবে। এই তো এখন একটু সমুদ্রতে যাই, ছাদে বসে বা ছাদে থেকে দাঁড়িয়ে সমুদ্র দেখার মজাটা নিয়ে একটু চলো তোমাদেরকেও দিই এই 6 ইঞ্চি স্ক্রিনে। চলে এসেছি আর একটা রুম দেখতে, তো চলো রুমটায় ঢুকি। আচ্ছা, এই রুমটা 308 নম্বর রুম, আর এই রুমটা কিং সাইজ না, এটা জাম্বো সাইজের রুম। তো দেখতেই পাচ্ছ রুমের সাইজটা, দুটো কিং সাইজের বেড পাশাপাশি পাতা আছে, মাঝখানে গ্যাবও আছে, বিরাট বড় রুম। মানে যাদের বড় ফ্যামিলি নিয়ে আসার জন্য এই রুমটা বেস্ট। তো রুমটা দেখো, এখানে কিং সাইজের একটা বেড আছে, এখানেও কিং সাইজের বেড, আর ওয়েল ডেকোরেটেড। পাখা তো আছেই, সঙ্গে এসি আছে, কোনো অসুবিধা নেই। এদিকে আছে বড় একটা মিরর আছে, বড় একটা ওয়ার্ড্রব আছে, এখানে টেবিলও আছে ছোট। আচ্ছা, এই রুমেও টেলিফোনের ব্যবস্থা, এখানে প্রত্যেকটা রুমে একই ফেসিলিটি, যেটা যা খাওয়ার ইচ্ছা রুম থেকে অর্ডার করলেই রুমে সার্ভিস দিয়ে দেবে ওরা। আর বাথরুমটা এদিকে আছে, চলো বাথরুমটা দেখি। বাথরুমটাও যথেষ্ট বড় বাথরুম আছে, বেসিন আছে, কুমোড আছে, শাওয়ার, গিজার সব কিছুই আছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন আছে। তবে এই রুমটা থেকে সমুদ্র সি ভিউ পাওয়া যায় না, এই রুমটা থেকে সমুদ্র দেখা যায় না। এটাও ব্যালকনি আছে, এই হচ্ছে ব্যালকনি, এটা ব্যাক সাইড ব্যালকনি, বাইরেটা এইরকম। এটা হচ্ছে 111 নম্বর রুম। তো চলো রুমটা আগে দেখে নিই। আচ্ছা, রুমে ঢোকার সঙ্গে ডানাতে পড়ে যাচ্ছে আমাদের বাথরুমটা। এই রুমের বাথরুমটা আগে দেখিয়ে দিই তোমাদের। এখানে কুমোড আছে, বেসিন আছে, বেশ বড় বাথরুম, পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এই রুমেও গিজার আছে, এর গিজারটা বাইরে আছে, বলে দিল ওখানে দাদা যে এই রুমের যে গিজারটা আছে বাইরে আছে, সুতরাং এখানেও প্রত্যেকটা রুমে গিজার ফেসিলিটি আছে। আর এই হচ্ছে রুম, কিং সাইজ রুম, কিং সাইজের বেড, সবকটা রুমই একই কোয়ালিটির, একই রকমের, কোনো অসুবিধা নেই। এখানেও একটা বড় ওয়ার্ড্রব আছে, বড় মিরর আছে। এটা গ্রাউন্ড ফ্লোরের রুম, কিন্তু এই রুম থেকেও সমুদ্রের ভিউ পাওয়া যায়। আর সেই সমুদ্রের ভিউটা তোমাদের দেখাবো। এই সামনেই রয়েছে ব্যালকনি, এই ব্যালকনি থেকেই সি ভিউ দেখা যায়। চলো আমরা ব্যালকনিতে এখন যাই। এই ব্যালকনি, প্রচণ্ড হাওয়া এখানে, এই সামনে সমুদ্র, এই দেখতেই পাচ্ছ সমুদ্র। তো এই সামনেই রয়েছে রিসেপশন, যেখানে ম্যানেজার দাদা আছে, ওই ম্যানেজার দাদার সাথে কথা বলবো, রুমের ভাড়া কি আছে সেটা জেনে নেব। জয় জগন্নাথ দাদা। বলছি দাদা, আপনাদের হোটেল নীলদ্বীপে বুকিং করতে গেলে আমরা কিভাবে বুকিং করব? আপনি বুকিং করতে পারেন, আমাদের কলকাতায় অফিস রয়েছে, অফিসের কন্ট্রাক্ট নাম্বারে বুকিং করতে পারেন, বা আমাদের হোটেলের কন্ট্রাক্ট নাম্বার রয়েছে, হোটেলের ওভার টেলিফোনে কল করে বুকিং করতে পারেন। আচ্ছা, আমাদের ডাইরেক্ট আপনাদের হোটেলে ফোন করেও বুক করে নিতে পারবো আমরা, বা কলকাতা? আচ্ছা, কলকাতায় আপনাদের অফিসটা কোন জায়গায় আছে হোটেলের বুকিং? লেলিন সরণিতে আপনাদের বুকিং অফিস রয়েছে। আচ্ছা, যদি আমরা কলকাতা থেকে যখন এখানে আসছি, পুরী স্টেশন থেকে আমরা কিভাবে আসবো? মানে যে কোনো গাড়ি ধরলে কি আসতে পারবো? যে কোনো গাড়ি ধরলে আসতে পারবেন। হোটেল শ্যামাজ্যোতি বলবেন, শ্যামাজ্যোতি বললে এখানে নামিয়ে দেবে। বিল্ডিং হচ্ছে শ্যামাজ্যোতি, লিজ প্রপার্টি, এটা মেনটেন বাই নীলদ্বীপ। আচ্ছা, নীলদ্বীপ বললেও চিনবে লোকে, শ্যামাজ্যোতি বললেও চিনবে। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আপনাদের ট্যারিফ কি আছে সেইটা আমাদের আছে? আমাদের যেমন প্রথম ফ্রন্ট ডবল বেড ট্যারিফ রয়েছে আপনাদের 2100 টাকা প্লাস জিএসটি। সাইড ভিউ ডবল বেড রয়েছে 2000 প্লাস জিএসটি। গ্রাউন্ড ফ্লোরে ডবল বেড রয়েছে 1800 প্লাস জিএসটি। তেমনি ফ্রন্টে 3 বেড রয়েছে 2400 প্লাস জিএসটি। সাইড ভিউ 3 বেড রয়েছে 2400 প্লাস জিএসটি। আমাদের 4 বেড রয়েছে ব্যাক সাইড 2400 প্লাস জিএসটি। আচ্ছা, থ্যাংক ইউ। জিএসটিটা হচ্ছে 12% এক্সট্রা। 12% এক্সট্রা। আচ্ছা, এটা মানে সিজনের অফ সিজনের মধ্যে, এটা আমি অফ সিজনের রেট বললাম। অফ সিজনের রেট বললেন। সিজনের রেট আপনাদের যাই হলেও 500-800 টাকা বেড়ে যাবে। আচ্ছা বন্ধুরা, তোমরা শুনতেই পাচ্ছ,
বা দেখতেই পাচ্ছ যে এটা অফ সিজনের রেট। যখন সিজন টাইমে এই রেটটা 500 থেকে 800 টাকা আরও প্লাস হবে এর সাথে, এই রেটের সাথে। আচ্ছা, আপনাদের এখানে খাওয়া দাওয়ার কোনো? খাওয়া দাওয়া আমাদের রেস্টুরেন্ট রয়েছে, নিজস্ব রেস্টুরেন্ট আছে? রয়েছে। আচ্ছা, লিফটও রয়েছে। হ্যাঁ, লিফট তো আছে। আর আপনারা দেখলাম একসাথে যদি রান্না করারও ব্যবস্থা আছে দেখলাম। কিচেনও রয়েছে, সাথে লন আছে, যে কোনো সন্ধ্যার সময় বসতে পারে। আচ্ছা, আপনাদের এখানে আনম্যারিড কাপেল অ্যালাউ আছে? না, আনম্যারিড কাপল আপনাদের এখানে আনম্যারিড কাপেল অ্যালাউ নেই। বলছি দাদা, যে আপনাদের এই হোটেলে ফোন করে ডাইরেক্ট যে বুকিংটা হয়, সেই বুকিংয়ের কন্ট্যাক্ট নাম্বারটা একটু আমার দর্শক বন্ধুদের জন্য বলে দিন। 7077732516। আর একবার একটু বলে দিন কাইন্ডলি। 7077732516 আমাদের হোটেলের কন্ট্যাক্ট নাম্বার। আচ্ছা, মোটামুটি কতদিন আগে ফোন করে বুক করলে রুম পাওয়া যাবে? 3 মাসের আগে। 3 মাসের আগে থেকে বুকিং করলে আপনার পছন্দের রুম পাবেন। পছন্দের রুম পেয়ে যাবেন। আমাদের এখানে একটা সিস্টেম রয়েছে, আপনি বুকিং করলে ক্যান্সেল হলে ইমিডিয়েটটা ক্যান্সেলের চার্জেস কাটা হয় 50%। আগে থেকে ক্যান্সেল করলে আপনি 30%। আর যদি রিবুকিং করতে চান 6 মাসের মধ্যে রিবুকিং করলে পুরো টাকা অ্যাডজাস্ট হবে। থ্যাংক ইউ, খুব ভালো ফ্যাসিলিটির একটা। তো দাদার সাথে কথা বলে তো খুবই ভালো লাগলো। এইটা হচ্ছে রিসেপশন, এটা ফুল এসি। আচ্ছা, এখানে যারা আসবে, সে রুম যদি পরিষ্কার না থাকে, খোলা না থাকে, সেই সময় এখানে ওয়েট করার জন্য খুব ভালো বসার ব্যবস্থা করা আছে। কোনো অসুবিধা হবে না, রিল্যাক্সে থাকতে পারবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। দেখা হবে নেক্সট আর একটা ব্লগে। তো যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর প্রচুর শেয়ার করো, কমেন্টস করে জানাও রুমগুলো কেমন লাগলো, হোটেলটা কেমন লাগলো। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। টাটা।